এত সুন্দর ড্রয়িং করা পারতো, একলা একলা বসে আপনি দেন ড্রয়িংয়ের যে জিনিসগুলো কীভাবে সুন্দর হয়েছে। এ কান্না বুকের ধন হারানো কষ্টের। তিলে তিলে গড়ে তোলা সন্তানকে হারিয়ে শোকে পাথর ফারুক হোসেন। মেয়ের রেখে যাওয়া স্মৃতি হাতড়ে সান্ত্বনা খুঁজছেন সন্তানহারা এই বাবা। মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, এই স্বপ্ন নিয়ে এখন থেকেই টাকা জমাচ্ছিলেন। কিন্তু যার জন্য এত আয়োজন, সে মেয়েই হঠাৎ পাড়ি দিল না ফেরার দেশে। ও ডাক্তার হইতো, ও বলছে ওর চোখে যখন লেন্স লাগাইছি তখন ও বলছে যে আব্বা আমি ওদের ব্যাপারে ডাক্তার হব। আমি বলি ঠিক আছে, তুমি লেখাপড়া করো, আশা সব নিরাশ। মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ওয়াকিয়া ফেরদৌস নিধি। বিমান বিধ্বস্তের আগুনে পুড়ে নিভে যায় তার জীবন প্রদীপ। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, কাছে সবাই। ওকে অনেক মিস করি। আগে ও আমাদের বাসায় গেলে আমার সাথে ওর সাথে অনেক মজা করতাম। ও গেলে সব সময় বলতো যে এইটাই না দাও, ওইটাই না দাও। মেয়ের কথা মনে হতেই মূর্ছা যাচ্ছেন মা সালমা আক্তার। বুকের মানিককে অকালে হারিয়ে যেন ক্ষোভ থামছিল না কিছুতেই। এই জায়গায় কি প্লেনের ট্রেনিং এর রাস্তা, এত বড় প্রতিষ্ঠান, কলেজ দেখছেন তো আপনারা, এটা তো দেখে শেষ করতে পারতেন না। আমি সরকারের দুশ্মন, এখন কেউ দুশ্মন না। ওনারা প্লেন ছাড়লো কেন, আর পাইলট এই জায়গায় দিল কেন, আর এই প্লেন দিব কেন? স্কুল চলতেছে কালীন, স্কুল ক্লান চলার কালীন কি মানুষ কি বুঝে যে এটা কি আসতেছে না আসতেছে? ওরা ভিতরে বৈশা রইছে, বাহিরে থাকলো, বাহিরের মানুষ তো মারা গেছে, খালি আমার বুক তো খালি হয় নাই রে। শনিবার শোকার্ত এই পরিবারের কাছে যায় বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা। জানালেন, এ শোকের সান্ত্বনা দেওয়ার ভাষা তাদেরও জানা নেই। একটি ফুল, যে ফুলটি ফোটার আগেই ঝরে পড়ল, তার জন্য কারা দায়ী, কি দায়ী, দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কিনা, এই প্রশ্নগুলো আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ করছে। বিএনপির নেতাকর্মীরা চলে যাওয়ার পর আবারও ফাঁকা নিধিদের বাড়ি। শূন্য মনে ফারুক হোসেন ছুটে যান মেয়ের কবরের কাছে, যেখানে নিধি শুয়ে আছে চিরনিদ্রায়। যে কবরের মাটি আজ নিধিকে আগলে রেখেছে, সে মাটির প্রতিটি কণায় যেন বাবার অশ্রুজলের স্পর্শ। প্রার্থনা একটাই, অনন্ত লোকের অসীম যাত্রায় ভালো থাকুক ছোট্ট নিধি। আল আমিন, স্টার নিউজ, ঢাকা।